সবাইকে গুড মর্নিং। ঘড়িতে এখন 6:05। আর আমি যখন উঠেছিলাম পুরোই অন্ধকার ছিল। এখন তাও একটু আলো হয়েছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু একদমই নেই। মানে আমাদের এখানে আমি অলমোস্ট শীতের জামা কাপড় সব উঠিয়ে, কম্বল টম্বল সব উঠিয়ে দিয়েছি। আর শুধু পাতলা একটা চাদর, মানে চাদর নয়, ওই এসি কম্বলগুলো রেখেছি আর কি। গুড মর্নিং। ওরে বাবা, আজকে সূর্যটা কোন দিকে উঠেছে! গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আরশি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মানে নিজে নিজে একাই উঠে গেছে। যদিও আরশি একবার ডাকলেই উঠে যায়। আর এখন হচ্ছে খাবার খাচ্ছে একা একাই, তাই তো? বয়লারে আমি বয়েল বসিয়ে দিয়েছি এগ, এখানে হচ্ছে। খুব বেশি একটা সময়ও লাগে না, জানো তো, 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর ভীষণই ইউজফুল এগারোর এই এগ বয়লার মেশিনটি। একসাথে 4টে পোচ করা যায়, ইভেন 8টা ডিম একসাথে বয়েল করা যায়। কিন্তু আমার যেহেতু একটাই প্রয়োজন, সে কারণে আমি একটাই করে নিয়েছি। আশিকে সকালে একটা করে দিয়েছিলাম। চলো টাটা। সকালবেলা আমি আর আশি আজকে একটু লিকার চা নিয়ে বসেছি। আমি চা করতে গেছি অল্প, কিন্তু লিকার চা আমার মনে হয় অল্প হলে কম হয়ে যাবে। চা খাই না, কিন্তু আজকে আমি এক মগ চা নিয়ে বসেছি। আশিকেও একটা বড় কাপ ভরে দিয়েছি। বড় না, এটা ছোট কাপ। ক্রিম রোল দিয়ে, চা দিয়ে, বিস্কুটও নিয়ে বসেছি অনেক ধরনের। আমি তো মানে এই বিস্কুটটা দিয়ে খেলাম, এই বিস্কুটটা দিয়ে আমার ভালো লাগছে না, বাকিগুলো ট্রাই করে দেখি। ওরে বাবা, এটা দিয়ে ভালো। এটা ভালো। এটা টোস্ট বিস্কুট, তাই বেকারির টোস্ট বিস্কুট। ওটাও ইসে না, ওই বিস্কুটটা ওই যে টপ বিস্কুট গুলো। সকালবেলা হলে হচ্ছে আরশিকে পড়াতে বসেছিলাম চাটা খেয়ে। তো এখন আবার ফোন চলে এসেছে, কারণ হচ্ছে নতুন ফ্ল্যাটে ওই কি বলে, কি ঢুকবে, ফার্নিচার। ফার্নিচার ঢুকবে। সেগুলো ফার্নিচার ঢুকবে না, কাঠ ঢুকবে, ফার্নিচার ঢুকবে। তো সেইগুলো হচ্ছে রাখতে যাওয়ার জন্য মাল চলে এসেছে। আমরা হচ্ছে লেটে পৌঁছাচ্ছি। স্পেশাল শাক রান্না হয়েছে আজকে, ছোলার শাক। এই শাকটা এত ভালো খেয়েছি আমি, মানে আসলেই বলি এই শাকটা, কিন্তু শীতের দিন ছাড়া তো তেমন ভাবে পাওয়া যায় না। হ্যাঁ, ভালো বেশ। The next day. তো এক্সাম শুরু হয়েছে, আর আরশি এখন সকাল সকাল ঘুম থেকে মানে উঠে তারপরে স্কুলে গিয়ে আবার চলেও এসেছে। তো আমি এখন রান্না করছি হচ্ছে বোয়াল মাছ। এখানে 3 পিস বোয়াল মাছ ফ্রিজে ছিল, তো সেইটাকে ভেজে এখন হচ্ছে রান্না করা হচ্ছে। বোয়াল মাছ আমি ভালো খাই না, আরশির বাবা আবার ভীষণ ভালো খায়। আমার শাশুড়ি মা বোয়াল মাছটা খুব ভালো করে। তো যাই হোক, এখন বোয়াল মাছ করছি, আরশিও ভালো খায়। আরশি এখন জানো তো, বড়দের মতো গরম গরম চা কিরকম করে খায়। গপ 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 করে কেউ চা খায় নাকি? গরম গরম চা এরকম চুমুক দিয়ে দিয়ে খায়। আগে ভয় পেত, সেই দিন এক ফ্রেন্ডকে দেখে তারপরে এখন আবার চা দেখি গরম গরম খায় বেশ, তাই না? ও বাবা, আস্তে, আবার দেখাতে গিয়ে মুখ পুড়ে ফেললো না। গরম নয় তো। ঠিক আছে। আমি হচ্ছে এই শাকটা এনেছিলাম, এই শাকটা মামুনি মানে আমার শাশুড়ি মা খুব ভালো করে। তো সেই শাকের রেসিপিটা আমি জেনেছি, ভীষণ ভালো করে। আমি তোমাদের সাথে মানে শেয়ার করবো রেসিপিটা। যাই হোক, এখন হচ্ছে আমি এখানে চেয়ারে বসে রান্না হচ্ছে মাছ, আর হচ্ছে আমি শাক বেছে যাচ্ছি। ভেবেছিলাম আরশি আসার আগে রান্নাটা কমপ্লিট করব, কিন্তু না, সেটা আর হয়ে ওঠেনি। কারণ আজকে আমি অনেকগুলো জামা কাপড় ধুয়ে যেহেতু ছাদে দিয়েছি, আমার অনেকক্ষণ টাইম লেগে গেছে। আর এই শাকগুলো কি বলতো, শাকের থেকে হাবি জাবি, মানে আর শাকের ডাটা ফাটা বেশি বেরায়। শাক তো শুধু মাথাটা নেওয়া হয়, আর বাকি সব পুরোটাই ফেলানো যায়। হচ্ছে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে শাকটা। আগে একটু আদা ফোড়ন দিয়েছি, ব্যাস। এবার এটা ভাজা ভাজা চলছে। শাকটা পুরো মজে এসেছে। তো এখন এখানে হচ্ছে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এটা একটু জল দিতে হবে। হচ্ছে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, এখন এটার মধ্যে দিয়ে দেবো।
শাকটা পুরোপুরি রেডি। এইভাবে শাকটা করলে আমার দারুণ লাগে খেতে, বিশ্বাস করো। মানে আমি শাক মোটামুটি খাই, কিন্তু এই শাকটা হচ্ছে আমার বেস্ট পছন্দের শাক। আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে বোয়াল মাছ আর হচ্ছে শাক। আর কেমন? বোয়াল মাছ ফার্স্টে খাবো। ফার্স্টে খাবে? মাছ কেউ ফার্স্টে খায়? আমি মাছ খাবো। এরম এরম আবদার। কালকে হচ্ছে আমরা পুরোটা পেয়ারা মাখা খেয়ে শেষ করতে পারিনি, কারণ 40 টাকা দিয়ে একটা 250 গ্রামের থেকে বেশি ছিল পেয়ারা এনেছিলাম। তো কিছুটা খেয়ে কালকে আবার যতটা মানে খাওয়ার পরেই তো খেয়েছি, এই জন্য পুরোটা আর খেতে পারিনি। তো এখন খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে আরশি পড়তে বসবে, আমিও বসবো আরশির সাথে সাথে, তাই তো না? আর দিদা পেয়ারা আনে বারুইপুরের পেয়ারা, হেভি টেস্ট পেয়ারাগুলো, তাই না? কোন দিদা? হুম। পেয়ারা কাট। হুম। হুম? এগুলো কে? এগুলো আমার বাচ্চা। তো বাচ্চা, এতগুলো বাচ্চা হলে আর কি খাবার জুটবে? মাত্র তো দুটোই, আর বাকিগুলো অন্য বাড়িতে। অন্য বাড়িতে? তো সেগুলো তো তোরই বাচ্চা। হ্যাঁ, তো সেইগুলো তো আজকে সুপার ডান্সার যাবে না। ও, এগুলো আজকে কোথায় যাবে? এই আজকে সুপার ডান্সারে নাচ করবে, আর এই আজকে গান করবে সুপার সিঙ্গারে। রে বাবা রে, দুজনকে নিয়ে আলাদা আলাদা ট্যালেন্টেড করতে হবে। বাচ্চা কাচ্চা। চলো শোবে। হচ্ছে তার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। আমার বাচ্চা তো ঘুমাতে বললে তাকিয়ে থাকে, তাকাতে বললে ঘুমায়, খেতে বললে শুয়ে পড়ে, পড়তে বসলে ঘুম পায়। আমার বাচ্চা হচ্ছে এটা। আর ওর বাচ্চা নাকি আজকে সুপার ডান্সার যাবে। এই আয় আয়, তাড়াতাড়ি আয় শোনা, আমার বাচ্চা ডান্স করবে এখন। ঘুমাবে, আসো আসো আসো। মন আছে তো? আমরা এসছি হচ্ছে খাদানে, মানে প্লাইয়ের খাদানে। ये आपका क्लब पाइन का है। सेंचुरी का क्या है कि ब्रांड का जो है उसका पैसा लेता जो एक और टाइप का है। इसका 90 रुपया। हाँ, वो जो एशियन का है, हाँ वो नहीं थी का वो है इसका 90 रुपया। ব্লগ ফুড মেনলি কি কি লাগে? আমরা হবস দেখতে এসেছিলাম। এখানে হচ্ছে মা, এই তোমার চিংড়িটা এরকম করে করলে? হ্যাঁ রে। চল। শার্ট এটা একটাই আছে? আপাতত একটা আছে, লাগিয়ে দেওয়া যাবে। এটা দেখতে। বিকেল বেলা আরশি আর আমি এখন নিয়ে বসেছি হচ্ছে এক বাটি পেয়ারা, আর সাথে কি আছে? মুভি। না, এটার সাথে পেয়ারার সাথে কি আছে? মুভি তো আছেই, আম। দুজনে কাঁচা আম, পাকা আম খেতে এত পছন্দ করি, তাই সেদিন বাজার থেকে একটা কাঁচা আম নিয়ে এসেছিলাম, এখন দুজনে মিলে বসে বসে খাচ্ছি। আজকে আমাদের রাতে রান্না করেছি হচ্ছে পোলাও আর হচ্ছে ডিমের অমলেট। যদিও আমি ভেবেছিলাম শুধু পোলাওটাই করব, কিন্তু আরশি আবার শুধু পোলাওটা ওর ভালো লাগবে না, তো সেই জন্য অমলেট করেছি। দারুণ হয়েছে খেতে। কেমন হয়েছে আরশি? খুব ভালো, অসাধারণ।